এই জন্য আমি সাধারণ একজন মানুষ, আমি খুঁজে পাই না যে আমাকে এত ভয় পায় কেন। তার মূল কারণ হলো এই জায়গাটাতে যে আমি ঘোষণা দিয়েছিলাম যে বাবরি মসজিদের এই চেতনা মুসলমানদের হৃদয় থেকে আমরা মুছে যেতে দেব না। আমরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এই চেতনার মশাল আমরা জ্বালিয়ে যাব। আমরা না পারলে আমাদের সন্তানদেরকে আমরা ওসিয়ত করে যাব, তারা না পারলে তাদের সন্তানদেরকে তারা ওসিয়ত করে যাবে। আজ না পারলে 100 বছর পর আমরা আবার আল্লাহর ঘর বাবরি মসজিদকে পুনরুদ্ধার করেই ছাড়বো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লাহর যেই জমিনে একবার আল্লাহর কোন ঘর মসজিদ নির্মিত হয়, কিয়ামত পর্যন্ত সেই মসজিদের জায়গায় অন্য কোনো কিছু নির্মাণ করার বৈধতা নেই। সেটা আল্লাহর জন্য পার্মানেন্ট হয়ে যায়। 500 বছর আগে মোগল সাম্রাজ্যের স্থপতি বাদশাহ বাবর, তিনি আল্লাহর ঘর বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন। 500 বছর পর এসে কল্পিত রাম মন্দিরের রামের জন্মস্থানকে আবিষ্কার করে কাল্পনিক একটা গল্প সাজিয়ে মুসলমানদের হৃদয়কে ক্ষতবিক্ষত করা হয়েছে। আমরা কোনো জুলুম করব না, আমরা অন্য ধর্মাবলম্বীদের সংখ্যালঘুদের কোনো বৈধ অধিকারের উপরে আমরা একচুল পরিমাণ হস্তক্ষেপ করি না। ইতিহাস সাক্ষী, আমরা কোনোদিন সারা দুনিয়া মুসলমানরা জয় করেছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত খেলাফতের পতাকা উড়িয়েছে মুসলমানরা দৌড়দণ্ড প্রতাপের সঙ্গে। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মুসলমানরা বিজয় করেছে, কিন্তু কোনোদিন অন্যায়ভাবে গায়ের জোরে কোন সংখ্যালঘুদের কোন উপাসনালয়কে তারা মসজিদে রূপান্তরিত করে। হ্যাঁ, অনেক জায়গায় এমন হয়েছে, এখনো হয়। যারা ইউরোপিয়ান ওয়ার্ল্ডে থাকেন, পশ্চিমা বিশ্বে থাকেন, তারা জানেন সেখানে খ্রিস্ট ধর্মের ব্যাপক অনুসরণ, কিন্তু খ্রিস্টানরা ব্যাপকভাবে তারা তাদের ধর্মীয় রীতিনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। গির্জা যায় না যাওয়ার কারণে গির্জাগুলো পতিত থাকে। এক সময় গির্জা কর্তৃপক্ষ তাদের গির্জাগুলোকে বিক্রি করে দিচ্ছে। অসংখ্য অগণিত গির্জা একেবারে আমেরিকাতে নিয়ে শুরু করে লন্ডন পর্যন্ত, ব্রিটেন পর্যন্ত, গোটা পশ্চিমা বিশ্বে প্রতি শহরে শহরে এখন গির্জাগুলো মসজিদে রূপান্তরিত হচ্ছে। জোর করে নয়, গায়ের জোরে নয়, বরং খ্রিস্টানরা তারা তাদের ধর্মীয় উপাসনালয় ত্যাগ করে মুসলমানদের কাছে স্থাপনা হিসেবে বিক্রি করে দিচ্ছে।